এই মেয়েটিকে ছেলেটি এসে বলে, সোহানা আমি না তোমাকে খুব ভালোবাসি। তখনই মেয়েটি তাকে একটি চড় মেরে বলে, তুই নিজেকে কখনো দেখেছিস আয়নায়? তুই এখান থেকে চলে যা, আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসছে। তখনই ছেলেটি মনে মনে খুব কষ্ট পায়। পরের দিন আবারও মেয়েটির জন্য সোনার আংটি নিয়ে প্রপোজ করে। তখনই মেয়েটি বলে, তোর এই সোনার আংটি দেখে আমি গলে যাবো ভেবেছিস? এটা আমার জুতোর থেকেও দাম কম। বলেই সে পায়ের নিচে ফেলে সেখান থেকে চলে যায়। ছেলেটি এটি দেখে খুব কষ্ট পায়। পরের দিন রেস্টুরেন্টে মেয়েটি তার দাদার পছন্দের ছেলের সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছিল। তখনই সেখানে ছেলেটি হ্যান্ডসাম সেজে চলে আসে। মেয়েটি রেগে বলে, তুই কি ভেবেছিলিস তোর এই নতুন গেট আপ দেখে আমি বদলে যাব? তুই প্রথম থেকে যেমন কাক ছিলি তেমনই কাকিয়েছিস, আর ভিখারিরা কখনো বদলায় না। এরপরে সে তার দাদাকে ফোন করে বলে, কী রে তোর ছেলে তো এখনও আসছে না, আমি কতক্ষণ আর ওয়েট করবো, তুই ছবি পাঠা। তখনই তার দাদা ছবি পাঠিয়ে দেয়। সে ছবি দেখে পুরো পাল্টে যায়। তখনই ছেলেটি বলে, তোমার ছবি আমি আগেই দেখে নিয়েছিলাম, আমি শুধু যাচাই করতে চেয়েছিলাম তুমি আমার যোগ্য কিনা। আমি তোমাকে বিয়ে করব, লাইফ পার্টনার করব, এমনি এমনি তো নয়। তোমার আসল পরিচয় আমার জানা হয়ে গেছে। বলেই সে তার দাদাকে ফোন করে বলে, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না, তো আপনি আপনার বোনের জন্য অন্য পাত্র দেখতে পারেন। বলেই সে তাকে তার টাকাটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি তার নিজের ভুল বুঝতে পারে। বিয়ে হবার আগে নিজের লাইফ পার্টনারকে যাচাই করে নেওয়াটা ঠিক না ভুল? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু।